হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো দেখো, আজকে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বেস্ট স্কোরিং অপশনাল ফিজিওলজি 300 প্লাস আর্টস সায়েন্স। তো এই কথাগুলো আমি কিন্তু এমনি এমনি বলছি না, কিছু জিনিসের ওপর বেস করে কিন্তু আমি এই কথাগুলো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, বায়োলজি মানেই স্কোরিং, এটা আমরা ছোট থেকে শুনে আসছি যে জীবন বিজ্ঞানে ভালো নাম্বার ওঠে। মাধ্যমিকের ক্ষেত্রেও শুনেছো, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও শুনেছো। যারা আর্টসের স্টুডেন্ট আছো, তোমরা একটু তোমাদের যারা যেসব বন্ধুরা সায়েন্স নিয়ে পড়েছে ওদের সঙ্গে কথা বলে দেখবে যে জীবন বিজ্ঞানে ভালো নাম্বার ওঠে, এই কথাটা সবাই জানে। তো এই কারণে আমি আর্টসের স্টুডেন্ট লিখেছি, কারণ স্কোরিং অপশনালের মধ্যে অবশ্যই সায়েন্সের সাবজেক্ট পড়ে। সায়েন্সের সাবজেক্ট স্কোরিং হয়, এটা আমরা প্রত্যেকে জানি। এবার সায়েন্সের মধ্যে ধরো ম্যাথ, ম্যাথ সবাই পড়তে পারবে না। ফিজিক্স, এটাও সবাই পড়তে পারবে না, যাদের সাবজেক্ট তারাই একমাত্র পারবে। কিন্তু বায়োলজিটা কিন্তু সবাই যদি মনে করে পড়বো, তাহলে কিন্তু তারা পড়তে পারে। এবারে আমি ফিজিওলজির কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেটা তোমাদের মেইন জানতে হবে, সেটা হলো সিলেবাস। যে ফিজিওলজিতে সিলেবাসটা কি আছে, কেন এটাকে আমি স্কোরিং বলবো, আমার তো সিলেবাসটা জানতে হবে। তো সিলেবাসে দেখো ফিজিওলজিতে কি কি রয়েছে। প্রথমে হলো পেপার 1। পেপার 1-এ কি কি আছে দেখো, 1 নম্বর আছে বায়োফিজিক্স, দেন আছে বায়োকেমিস্ট্রি, নেক্সট রয়েছে মেটাবলিজম। এবারে অনেকে তোমরা বলবে ম্যাম এই পার্টটা তো কঠিন। দেখো, কঠিন সবকিছুই। যখনই তুমি পড়বে, ঠিক আছে, যখনই তুমি পড়বে নতুন নতুন শব্দ, নতুন শব্দের সঙ্গে তুমি ফ্রেন্ডশিপ করবে। আমি এই কারণেই লিখে দিচ্ছি, অনেকে স্কিপ করে যাও। নতুন শব্দের সঙ্গে যখন ফ্রেন্ডশিপ করবে, সেটা তোমার কাছে সহজ লাগবে। ধরো ডব্লিউবিসিএস এ তুমি যখন একজন মানে অফিসার হতে চলেছো, তোমাকে কি পড়তে হচ্ছে? পলিটি পড়তে হচ্ছে, ইকোনমিক্স পড়তে হচ্ছে। অনেক সায়েন্সের স্টুডেন্ট যারা আছে তারা ইকোনমিক্স কেউ পড়েনি, 11-12-এ তারা ইকোনমিক্স পড়েনি, তাদের কিন্তু ডব্লিউবিসিএস পড়ার জন্য ইকোনমিক্সটা নতুন করে তাদের পড়তে হচ্ছে। ইকোনমিক্সে অনেক টার্ম আছে যেটা তাদের নতুন করে জানতে হচ্ছে, শিখতে হচ্ছে, তাই তো? পলিটির ক্ষেত্রেও তাই, কনস্টিটিউশনের ক্ষেত্রেও তাই, অনেক নতুন নতুন টার্ম তোমাদের জানতে হচ্ছে, শিখতে হচ্ছে। ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে গেলে তোমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়তে হচ্ছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, সরি ম্যাথ বলছি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এই তিনটে সাবজেক্টও তোমাদের কিন্তু এমসিকিউর জন্য ভালো ডেপথে পড়তে হচ্ছে। মেইনসে কিন্তু ভালো ডেপথ থেকে কিন্তু প্রশ্ন আসে, পড়তে হচ্ছে। যারা আর্টসের স্টুডেন্ট তারা যেগুলো পড়েনি সেগুলো তাদেরকে পড়তে হচ্ছে। আরিয়ান্তের একটা বই তুলে দেখবে, ওখানে ভালো ডেপথে কিন্তু তোমাদের এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো কিন্তু রয়েছে। তো তো নতুন জিনিস তোমরা তখনই পড়তে পারো যখন তার সঙ্গে ফ্রেন্ডশিপ করা। ফ্রেন্ডশিপ করা মিন্স কি? রিভিশন। তুমি যখন কোনো বন্ধুর সঙ্গে ফ্রেন্ডশিপ হচ্ছে, তুমি তার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলছো, ফোনে কথা বলছো, তোমার কি হচ্ছে? তার সঙ্গে জানা পরিচয় বাড়ছে, তুমি তার সম্বন্ধে জানছো, তোমার তার নাম মনে থাকছে, তাই তো? এবার নতুন শব্দের সঙ্গে তো তুমি হোয়াটসঅ্যাপ বা ফোন কল করতে পারবে না। ফ্রেন্ডশিপ করার একটাই রাস্তা, রিভিশন। যত বেশি পড়বে সেই জিনিসটাও কিন্তু জেনে যাবে। তো ওই জন্য এবার দেখো যে বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মেটাবলিজম, এটা অনেকে বলে কি এই তিনটে কঠিন। না, এটা পড়ারও কিন্তু স্টেপ রয়েছে। যারা আর্টসের স্টুডেন্ট রয়েছে তাদের পড়ার জন্য কিছু ধাপ রয়েছে, যেটা আমি সম্পূর্ণভাবে গাইড করে দিই। আর যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু পড়ার কিছু ধাপ রয়েছে। সমস্ত কিছুই কিন্তু একটা জিরো থেকে শুরু করে 0 টু প্রো পর্যন্ত হয়। ঠিক আছে, এবার তোমাদের কি দরকার? এখানে প্রো এর জায়গায় দরকার স্কোর। 0, তুমি সাবজেক্টটা সম্বন্ধে জানো না, 0, সেখান থেকে তোমার স্কোর দরকার। তার জন্য তোমাকে কিছু স্ট্র্যাটেজি বা স্মার্ট ওয়েতে কিন্তু জিনিসগুলো স্টাডি করতে হবে। কিভাবে পড়বে, কোন বইটা ফলো করবে, কিভাবে তৈরি হবে, সমস্তটা কিন্তু তোমাদেরকে গাইড করে দেওয়া হয়। তো কি হলো? বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, মেটাবলিজম, এই তিনটে কিন্তু কোনো রকম কোনো টেনশনের ব্যাপারই নয়। ঠিক আছে? নেক্সট,
রয়েছে নিউট্রিশন। এই চ্যাপ্টারটাকে আমি বাদের খাতায় রাখি। কেন? কারণ স্টুডেন্টসদের এই চ্যাপ্টারটা পড়ে বোঝাতে লাগে না। এটা নিজেরা পড়েই বুঝতে পারে। মানে আমি যখন নোটসটা দিয়ে দিই, নিউট্রিশন আর এনভায়রনমেন্ট দুটো চ্যাপ্টার যদি কোনো স্টুডেন্ট মনে করে আমি দুদিনে দুটো চ্যাপ্টার কমপ্লিট করব, কোনো ব্যাপার না। ঠিক আছে? দুদিনে দুটো চ্যাপ্টার করলে কি হলো? টোটাল চ্যাপ্টার রয়েছে ১৬ টা। তার মধ্যে এই দুটো হয়ে গেলে থাকে হলো ১৪ টা চ্যাপ্টার। ১৪ টা চ্যাপ্টারে ফুল ফোকাস করলে কিন্তু তোমার স্কোর হয়ে যাবে। আবার এই ১৪ টার মধ্যেও তুমি যদি মনে করো আমি একটা চ্যাপ্টারে কম এফোর্ট দেব, সেটাও কিন্তু হবে। আমি আসছি আস্তে, আস্তে। নেক্সট নাম্বার 5, ব্লাড, মানে তোমার শরীরে রক্ত কিভাবে কাজ করছে। হাত কেটে গেলেই তো রক্ত বেরিয়ে যাচ্ছে। তো রক্তটা কি, কি রয়েছে রক্তের মধ্যে, রক্তের কাজ কি? হ্যাঁ, এই যে, যে সমস্ত জিনিস ধরো একজনের থেকে আরেকজনের দেহে রক্ত দেওয়া হয়, ব্লাড দেওয়া হয় কোনো একটা ইমার্জেন্সি কন্ডিশনে, সেই ব্লাড ট্রান্সফিউশনটা কিভাবে দেওয়া হয়, কি, কি জিনিস তার জন্য ডিপেন্ড করে, এই সমস্ত কিছু ইন্টারেস্টিং জিনিস নিজের বডি সম্বন্ধে। যদি কেউ মনে করো যে না আমার নিজের বডি সম্বন্ধে জানার ইন্টারেস্ট রয়েছে, তুমি চোখ বন্ধ করে ফিজিওলজিতে শিফট করতে পারো। ঠিক আছে? প্রচুর স্টুডেন্ট যারা অ্যানথ্রোপোলজি, জুলজি, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি এখান থেকে কিন্তু ফিজিওলজিতে অলরেডি তারা ক্লাস করছে। আচ্ছা, ব্লাড গেল, দেন কি রয়েছে? হার্ট, হার্ট, দেন রয়েছে রেসপিরেশন। এই যে নিঃশ্বাস নিচ্ছ, ১ সেকেন্ডও তুমি নিঃশ্বাস ছাড়া থাকতে পারবে না। এই যে নিঃশ্বাসটা নিচ্ছ, রেসপিরেশন, তো এটা সম্বন্ধে তো জানাটা উচিত আমাদের। আমরা ফেসবুক সম্বন্ধে সব জেনে ফেলছি, হোয়াটসঅ্যাপ সম্বন্ধে সব জেনে ফেলছি, সোশ্যাল মিডিয়া সম্বন্ধে সব জেনে ফেলছি। অথচ যেটার জন্য আমরা বেঁচে রয়েছি, আমরা এই যে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, আমাদের হার্টটা সেই জন্মের মানে মাতৃগর্ভ থেকে যে বিট করে যাচ্ছে, তাকে আমরা জানার কোনো রকম কোনো চেষ্টা করছি না। তো যদি মনে হয় যে না এই জিনিসগুলো আমাকে আমাকে বেঁচে থাকতে সাহায্য করছে, আমাকে সুস্থ থাকতে সাহায্য করছে, আমি এদের সম্বন্ধে একটু খোঁজ খবর নিই, একটু জানি, তাহলে ফিজিওলজি চুজ করতে পারো। মেইন ব্যাপার হলো ইন্টারেস্ট। নেক্সট হলো 8, রেনাল। রেনালটা কি? রেনাল হলো তোমাদের রেচন তন্ত্র, তাই তো? রেচন যদি বডিতে ঠিকঠাক করে না হয়, শুনে থাকবে অনেকের কিডনি খারাপ হয়ে গেছে। তো কিডনিতে যদি কোনো সমস্যা হয় দেখবে হাত পা ফুলে যায়। অনেকের দেখবে বয়স্ক লোকেরও অনেক ক্ষেত্রে দেখা যায় কিডনির সমস্যা থাকলে হাত পা ফোলে। মানে কি? বডি তার ওয়েস্টটাকে বার করতে পারছে না। তুমি ভালো কখন থাকবে? যখন তুমি তোমার বডির খারাপগুলোকে বার করে দিতে পারবে। তাই তো? এবার এই যে খারাপগুলো তোমার বডি থেকে বেরিয়ে যাচ্ছে, কিভাবে বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, কোন তোমার বডিকে মানে এরা বডির যে একেকটা অর্গান, হার্ট, তারপরে লাংস, রেসপিরেশন আমরা লাংস সম্বন্ধে জানবো, হার্ট, ব্লাড, তারপরে ধরো লিভার, কিডনি, এগুলো কি? এগুলো আমাদের মানে বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি বলা যায়। ঠিক আছে? এদের জন্য আমরা সুস্থভাবে বেঁচে রয়েছি। তো এই যে কিডনিটা আমাদের এত উপকার করছে আমাদের সুস্থভাবে থাকতে, তো এটা সম্বন্ধে আমাদের জানাটা একটু উচিত যে কিডনিটা কিভাবে কাজ করছে, কিডনিটা কেমন দেখতে হয়, কিডনির বাড়িঘরটা কিরকম, হ্যাঁ? কিডনির মধ্যে আর তার আত্মীয়স্বজন কিডনির কে, কে রয়েছে, হ্যাঁ? নেফ্রনটা কিরকম রয়েছে। তো এইগুলো হলো জানার জিনিস। তো এই হলো রে মানে রেচনতন্ত্র। এটা তাহলে শ্বসনতন্ত্র গেল, এটা সংবহন তন্ত্র গেল, এটা রক্ত। নিউট্রিশন মানে পুষ্টি, আর এই পার্টটা বললাম, এই পার্টটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। একদম বেসিক থেকে বাংলা বই তোমরা কিভাবে পড়বে? বাংলাতেই রয়েছে। ঠিক আছে? বেসিক বইটা একদম বাংলাতে। তারপরে আস্তে, আস্তে, আস্তে তোমরা পড়ো। দেখবে তোমাদের পুরোটা কিন্তু একদম আয়ত্তে চলে আসবে। কোনো ব্যাপার না। এটাতে স্কোর করা কোনো ব্যাপার না। এবার কেন বললাম স্কোর করা কোনো ব্যাপার না? কোশ্চেন নাম্বার ডিভিশন কেমন হয় দেখো? 2 প্লাস 2 প্লাস 1 প্লাস 3 প্লাস 2 কত হলো? 2 আর 2 4 5 6 7 8 9 10। এইরকম ভাবে নাম্বার ডিভিশন আসে। অল্প লিখতে হবে। এবারে ধরো তুমি কোনো একটা প্রশ্ন লিখলে। এবার ধরো এখানে বলে দিল যে O2 আর CO2 এর ভারসাম্যটা কিভাবে বজায় থাকে আমাদের শরীরে। এটা তুমি ধরো ৩ টে কি ৪ টে পয়েন্ট লিখলে। 2 মার্কস আছে, তুমি এখানে 1, 2, 3, 4, ৪ টে পয়েন্ট আছে, ৪ টে পয়েন্টই হয় উত্তর। তুমি ৪ টে পয়েন্টই লিখলে। এবার তোমার নাম্বারটা কোথায় কাটবে? তোমার নাম্বারটা এবার কোথায় কাটবে তুমি আমাকে বলো। এখানে তোমার 2 আউট অফ 2 পাওয়া কিন্তু কোনো ব্যাপার না। যেটাতে 1 মার্কস রয়েছে, যেটাতে 1 মার্কস রয়েছে, সেই 1 মার্কসে তুমি কত বড় লিখবে? ধরো এটাকে বলেছে যে আম ধরো বলছে হোয়াট ইজ এসএ নোড? হোয়াট ইজ এসএ নোড? মানে যেটা আমাদের হৃৎপিণ্ডের ছন্দ নিয়ামক আমরা যাকে বলি আরকি।
তো এসএ নোট কি? তুমি লিখলে এসএ নোটের কাজ লিখে দিলে এক লাইনে। তো চেয়েছে তোমাকে এসএ নোট কি? তুমি কাজটাও ইনক্লুড করে দিলে। তোমাকে কত 1 আউট অফ 1 দেওয়া কিন্তু কোনো ব্যাপার না। মানে তুমি যদি লিখে আসতে পারো, তুমি আউট অফ 10 তোমার 9 স্কোর করা কিন্তু কোনো ব্যাপার না। 8.5 থেকে 9 নাম্বার স্কোর করা কিন্তু কোনো ব্যাপার না। এই কারণেই কিন্তু আমি বলেছি যে 300 প্লাস স্কোর কিন্তু করা যায় যদি কেউ অ্যান্সার করে আসতে পারো সঠিকভাবে। তোমার নাম্বার কাটার জায়গা নেই। কারণ এখন কিন্তু আর ওই 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বারের প্রশ্ন নয়। এরকম পার্ট, পার্ট করে কিন্তু প্রশ্ন আসছে। লাস্ট যে 5 ইয়ারের কোশ্চেন রয়েছে, লাস্ট 3 ইয়ারের কোশ্চেন রয়েছে সেটা অ্যানালিসিস করে তোমরা দেখতে পারো। অলরেডি অ্যানালিসিস ভিডিও রয়েছে। PYQ অ্যানালিসিস ভিডিও। কোথায় পাবে? প্লেলিস্ট অপশনাল ফিজিওলজি। প্লেলিস্ট অপশনাল ফিজিওলজিতে গেলে পিওয়াইকিউ অ্যানালিসিসের ভিডিও পাবে। যারা অলরেডি আমাদের এখান থেকে র্যাঙ্ক করেছে অপশনাল ফিজিওলজি নিয়ে, কে কে র্যাঙ্ক করেছে? বিভা আর বিশাল। তো তোমরা এই বিভা ম্যাম আর বিশাল স্যারের ক্লাস কিন্তু পেয়ে যাবে, মানে ইন্টারভিউ কিন্তু পেয়ে যাবে। বিভা আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, বিশালও খুব ভালো স্টুডেন্ট, দুজনে খুব সিনসিয়ারলি পড়াশোনা করেছে, দুজন কিন্তু র্যাঙ্ক করেছে আমার কাছ থেকে পড়ে। আর ওরা যে নোটটা পড়েছে সেই নোটটাই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে এবং আরো এক্সট্রা দেওয়া হচ্ছে। ওরা যেটা পড়েছে সেটা তো দেওয়া হচ্ছে এবং আরো এক্সট্রা কিন্তু অনেক নোটস দেওয়া হচ্ছে। ওদের ভিডিও কিন্তু তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে ওদের ইন্টারভিউয়ের ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এই অপশনাল ফিজিওলজি প্লেলিস্ট যদি কেউ খুঁজে না পাও তাহলে একটা কমেন্ট করবে, আমি কমেন্টে তোমাদের লিংক দিয়ে দেবো প্লেলিস্টের। ঠিক আছে? যদি প্লেলিস্টটা তোমরা খুঁজে না পাও। বোঝা গেল? আচ্ছা, এটা গেল হলো পেপার 1 এর সিলেবাস। আচ্ছা, পেপার 2 তে এবার কি কি আছে দেখো। পেপার 2 টা হলো খুব ইন্টারেস্টিং। কেন? পেপার 2 তে রয়েছে নার্ভ মাসেল ফিজিওলজি। নার্ভ মাসেল ফিজিওলজি। এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছ কোথাও, ট্রেনে বাসে করে ঘুরতে চলে যাচ্ছ, হাত দিয়ে লিখছো, ঠিক আছে? তো এখানে তো মাসেল বলে কিছু আছে নাকি? তো যে তোমাকে এত হেল্প করছে হাতটাকে তুলতে, হাতটাকে নামাতে, তাকে জানতে হবে না? চলো নেক্সট। 2 নাম্বার রয়েছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, এই যে আমি কথা বলছি তুমি শুনছো, তোমার কান, শোনা, এটা কানেক্ট করছে কে তোমাকে? বডির মধ্যে প্রচুর ওয়্যার রয়েছে। তোমার বাড়িতে যদি ওয়্যারিং না হয়, তুমি একটা বাড়ি করলে, তুমি ইলেকট্রিক মিস্ত্রিকে দিয়ে তুমি ওয়্যারিং করলে না, তোমার বাড়ির লাইট জ্বলবে? ফ্যান চলবে? কিচ্ছু হবে না, কোনো ইলেকট্রিকের কাজ হবে না, টিভি ফ্রিজ কিচ্ছু চলবে না। তেমনই আমাদের বডিতেও রয়েছে এরকম অনেক ইলেকট্রিক মিস্ত্রি অনেক তার লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই তারগুলোকে, এই তারগুলোই কিছু না, এইগুলোই হলো নার্ভাস সিস্টেম। নার্ভ, এক একটা নার্ভ, বিভিন্ন নার্ভ রয়েছে, বিভিন্ন নার্ভ বিভিন্ন অর্গানকে বিভিন্নভাবে কানেক্ট করেছে ব্রেনের সঙ্গে, সেখান থেকে কিন্তু নির্দেশ আছে তুমি এভাবে কাজ করো। এই ব্রেন আরেকটা নার্ভের মাধ্যমে সিগন্যাল পাঠিয়ে দিলে তুমি এভাবে কাজ করো। ও এটা বলছে তুমি এটা শোনো, এটা ইউটিলাইজ করো, এটাকে তুমি এভাবে উত্তর দাও। এই যে সমস্ত কাজ, প্রত্যেকটা কাজ কিন্তু এই নার্ভাস সিস্টেমের এই ওয়্যারের মাধ্যমে কিন্তু হচ্ছে। আচ্ছা নেক্সট 3 নম্বরে রয়েছে হলো সেন্সরি ফিজিওলজি। আমাদের এখানে 2020 সাল থেকে পড়ানো চলছে, ঠিক আছে? 2020
প্রায় 200+ ভিডিওস কিন্তু রয়েছে ফিজিওলজির, 200+ ভিডিও ইউটিউবে। তো যারা যারা দেখোনি ভিডিওগুলো দেখো, প্রচুর অ্যানালিসিসের ভিডিও রয়েছে, সাবজেক্ট কম্প্যারিজন, অ্যানথ্রোপোলজি ভালো হবে না, ফিজিওলজি ভালো, সমস্ত কিছু আমি বলে দিয়েছি। এবার বাকিটা বিবেচনা করার দায়িত্ব অবশ্যই প্রত্যেকের ব্যক্তিগত। জুলজির সঙ্গে কম্পেয়ার সমস্ত কিছুর ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। এইখানে প্রচুর ভিডিওস পাবে, তোমার প্রয়োজন মতো ভিডিও তুমি একটু চেক আউট করে নিতে পারো। সেন্সারি ফিজিওলজি, সেন্সারি ফিজিওলজি মানে চোখ দিয়ে দেখছো, কান দিয়ে শুনছো, নাক দিয়ে গন্ধ নিচ্ছ, জিভ দিয়ে স্বাদ গ্রহণ করছো। যদি জিভে টেস্ট না থাকতো বিরিয়ানি ভালো লাগতো, মোমো ভালো লাগতো? লাগতো না। তো কেন ভালো লাগছে? এই যে তুমি একটা জিভে যদি তোমার স্বাদ না, ঠান্ডা লাগলে দেখবে জিভের স্বাদ চলে যায়, তুমি খাবার খাবে কিছু ভাল লাগবে না। অ্যান্টিবায়োটিক খেলে জিভের স্বাদ চলে যায়, খাবার খাচ্ছ সবই তিতো লাগছে, কিছুই ভালো লাগছে না। তো কেন হচ্ছে এগুলো? হুম, কেন তুমি জিভের স্বাদ গ্রহণ করতে পারছো? কেন তুমি চোখ দিয়ে, এই যেমন চোখ দিয়ে দেখছি, কেন দেখতে পাচ্ছি? কি জন্য দেখতে পাচ্ছি? অনেকের কোনো কারণে দেখবে চোখের নার্ভে কোনো যদি সমস্যা হয়, সে চোখ দিয়ে আর দেখতে পারে না। হয়তো কারোর এই চোখটা সমস্যা হলো, কারোর এই চোখে সমস্যা হলো। নার্ভ অনেক সময় শোনা যায় নার্ভ শুকিয়ে গেছে। তো চোখ দিয়ে আমরা দেখছি, চোখ দিয়ে কোন নার্ভের সঙ্গে ব্রেন কানেক্ট রয়েছে, কোন নার্ভ কিভাবে ডিটেক্ট করছে, সমস্ত কিছু আমরা এই সেন্সারি ফিজিওলজিতে পড়বো। ঠিক আছে? পুরোটাই তোমার শরীর, পুরোটাই তোমার শরীর, কোনো অন্য কারোর শরীর না, নিজের শরীরকে জানাটাই হলো ফিজিওলজি। নাম্বার 4 এ রয়েছে দেখো, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার। স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার, তোমার এটা একদম ছোট চ্যাপ্টার, একদম শর্ট চ্যাপ্টার, মানে চাইলে কেউ দুদিনে শেষ করে ফেলতে পারবে। ঠিক আছে? স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার। নাম্বার 5 এ রয়েছে হলো এন্ডোক্রাইন, খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এন্ডোক্রাইন ফিজিওলজি। মানে অন্তঃক্ষরা গ্রন্থি, হরমোন, হরমোনকে কি বলা হয়? রাসায়নিক সমন্বয়ক বলা হয়। হরমোন কিভাবে কাজ করছে, কখন ধরো তুমি ভয় পেলে, তোমার গায়ের লোম খাড়া দিয়ে উঠলো, কেন উঠলো? কোন হরমোন কাজ করলো? জানার ইচ্ছা হতেই পারে। তুমি খাবার খাচ্ছ, খুব এক্সেস খাবার খাচ্ছ, চিন্তা করছো না যে তোমার বডিতে গিয়ে কি কাজ হবে, অনেক অনেক ভাত খাচ্ছ, 2-3 বেলা করে ভাত খাচ্ছ, তোমার ভাতগুলোকে, তোমার রক্তকে গ্লুকোজ ফ্রি রাখছে কোন হরমোন? ইনসুলিন। কিভাবে রাখছে? সেই খাবারগুলো কোথায় নিয়ে যাচ্ছে? সেই যদি বডিতে তুমি না খেয়ে থাকো, উপোস করো, তখন সে খাবারের যোগান কোন হরমোন দিচ্ছে? তোমার এনার্জির জন্য খাবারের যোগানটা কোন হরমোন কিভাবে দিচ্ছে? এই সমস্ত কিছু রয়েছে কিন্তু এন্ডোক্রাইন ফিজিওলজিতে। কারোর একটা ডিজিজ হলো, হরমোনাল কোনো ডিজিজ, কোন হরমোনের জন্য এই রোগটা হলো, এই সমস্ত কিছু রয়েছে এন্ডোক্রাইন ফিজিওলজিতে। ঠিক আছে? নেক্সট রয়েছে হলো রিপ্রোডাক্টিভ। ঠিক আছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন কিভাবে কাজ করছে, ওভুলেশন কি, তারপরে হলো মেনস্ট্রুয়াল সাইকেল কি রয়েছে, এই সমস্ত কিছু। ঠিক আছে? স্পার্মাটোজেনেসিস, এই সমস্ত কিছু হলো রিপ্রোডাক্টিভের মধ্যে পড়ছে। নাম্বার 7, ওয়ার্ক ফিজিওলজি। ওয়ার্ক ফিজিওলজিটা অনেকের কাছে নতুন। ওয়ার্ক ফিজিওলজির উপর প্রচুর ভিডিওস আমার এখানে দেওয়া রয়েছে। স্ট্যাটিক ওয়ার্ক কি, ডাইনামিক ওয়ার্ক। ওয়ার্ক মানে কি? ধরো তুমি একটা এরকম ভাবে কোনো একটা চাকা ঘোরাচ্ছ, আখের রসের গাড়িতে ঘোরায় না এরকম ভাবে চাকা, তো সেক্ষেত্রে কি কাজ হচ্ছে? তুমি একটা ব্যাগ টেনে নিয়ে আসছো, সেক্ষেত্রে তোমার কি কাজ হচ্ছে? তুমি পরিশ্রম করছো, দৌড়াচ্ছ, সেক্ষেত্রে তোমার কিভাবে কি কাজ হচ্ছে? এগুলো রয়েছে হলো ওয়ার্ক ফিজিওলজিতে। ঠিক আছে? আর নাম্বার 8 রয়েছে হলো এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল। ঠিক আছে? এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ফিজিওলজি। এবারে তোমাদের এই যে বললাম নাম্বার ডিভিশন, নাম্বার ডিভিশনেরও কিন্তু ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। এবারে এই দুটো চ্যাপ্টারের মধ্যে এই যে এনভায়রনমেন্ট আর এই দিকে হলো রয়েছে নিউট্রিশন, এই দুটো চ্যাপ্টারকে আমি বাদ দিই। কেন বাদ দিই? কারণ এই দুটো চ্যাপ্টার বাদ দিলে আউট অফ 16 তোমাদের থাকছে আর 14টা চ্যাপ্টার, 14টা চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। এবারে আমাদের এখানে কিন্তু তোমরা বাংলা নোট ও ইংলিশ নোট দুটোই কিন্তু পেয়ে যাচ্ছ। বাংলা নোট, ইংলিশ নোট দুটোই কিন্তু পেয়ে যাচ্ছ, কোনো বই লাগবে না।
বাংলা নোট, ইংলিশ নোট দুটোই পেয়ে যাচ্ছ। কোনো বই কিন্তু তোমাদের লাগবে না। সমস্ত কিছু কিন্তু আমি প্রোভাইড করে দিই। তোমাদের যারা অ্যাডমিশন নিতে চাইছো, ওয়ান টাইম তোমরা অ্যাডমিশন নেবে। যতদিন না চাকরি পাচ্ছ, আমরা তোমাদেরকে গাইড করে যাব। ঠিক আছে? যতদিন না তোমাদের চাকরি হচ্ছে, ফুল গাইড, ফুল যা নোটস প্রয়োজন হবে না হবে, সমস্ত কিছু কিন্তু ম্যাম তোমাদেরকে প্রোভাইড করে দেবে। ঠিক আছে? একদম তৈরি নোট কিন্তু আমাদের রয়েছে। যা বললাম, এই যে বিশাল, বিভা ওরা যে র‍্যাংক করেছে, ওরা যে নোটস পড়েছে সেই নোটসটাই কিন্তু তোমরা পাবে, মানে বলতে পারো র‍্যাঙ্কার্স নোট। ঠিক আছে? সমস্ত কিছু। আর ফিজিওলজি রিলেটেড যদি আর কোনো কোয়ারিজ থাকে তোমাদের, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো। যোগাযোগ করে যদি তোমাদের মনে হয় যে না, আমার সঙ্গে তোমরা পার্সোনালি কথা বলতে চাও, তো সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা আমার নাম্বারটা নিয়ে তোমরা কিন্তু আমাকে কল করে তোমাদের যা কোয়ারিজ রয়েছে তোমরা পার্সোনালি কল করে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? মানে জেনে নিতে পারো যে তোমাদের যদি কিছু জানার থাকে। হুম? তো বোঝা গেল? তো আজকের মতো এখানে শেষ করছি। সিলেবাসটা খুব ইজি, খুব স্কোরিং। বায়োলজি সাবজেক্ট আর্টসের স্টুডেন্টরাও নিচ্ছে, প্রচুর স্টুডেন্ট নিচ্ছে এখন। অলরেডি র‍্যাংকও করছে। আগে যেটা অনেকের ভুল ধারণা ছিল যে ফিজিওলজি নিয়ে র‍্যাংক করা যায় না, সেটা কিন্তু, সেই ধারণাটা এখন কিন্তু নেই। এখন কিন্তু ফিজিওলজি নিয়ে র‍্যাংক হচ্ছে। পড়লে র‍্যাংক হবে, খুব ভালো র‍্যাংক হবে যদি তুমি লিখে আসতে পারো। ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।